এই বসান, এই সবাই বসুন প্লিজ প্লিজ। আর একজনে কয় হাতে জীবনে ডিম খায় না, হাতে ডিম দে ডিম দে, নাউজুবিল্লাহ কইতেন না। এখন আমি জানতে চাই হুজুরকে অপমানের তো সেই মানুষ তো তাকে অপমান করলাম যে আল্লাহর জিকিরকে নিয়ে ডিমের সাথে তুলনা দেয়। আমার আল্লাহ কয় সে আমার খাঁটি বান্দা হবে না, ঠিক কিনা বলেন? এই জন্য বলেছেন বিচার হবে কর্মানুসার বাদিমনামার, বিচার হবে কর্মানুসার, ঠিক কিনা বলেন? ওরা বিচার হবে কর্মানুসার বাদিমনামার, বিচার হবে কর্মানুসার। আমার দোষে আমি দোষী, তাই তো আমার গলায় ফাঁসি। ওরা বিচার হবে কর্মানুসার বাদিমনামার, বিচার হবে কর্মানুসার। একটা জবানও আপনারা বন্ধ রাখবেন না, মহাব্বত এখন ঠিক কিনা? এই জন্য জবানটাকে লড়ানোর জন্য আমি কি বলতে চেয়েছিলাম, একটা নেকের জন্য আপনি কোটি টাকা দিলেও পাবেন না, ঘুষ দিলেও পাবেন না। অনেক মালসুয়ার অনেক লোক আছে 1,10,000 টাকা লাগায়, লাখে গন্ডে সুদ, বড় বড় সুদগুলা সব হয়ে যাইব বাবা। আমার কথাগুলা আপনারা কালকে পাবেন না, যদি এটাকে হাস্যকর নিয়ে যাচ্ছেন, ওইটা যখন কবরে ডুব দিবেন বুঝতে পারবেন কিরা আমি তো আমার বাল বাচ্চার জন্য ব্যবস্থা করেছি, আজকে আমার বাল বাচ্চা তো আমার জন্য অর্থাৎ উপকারে আসে নাই। আমি কারে খাওয়াইলাম, আমি কোন বন্ধুরে খাওয়াইলাম, কিসের কারণে জুলুমবাজি করলাম, তাহলে কেউ কাহারা হবে না। এই জন্য আমার মানসুয়ার সুন্নি বাবারা, আমরা হতে চাই কার? এই বাবা, এই এই বেটা, কিরে বাবা, দেখছেন শয়তান ঢুকে গেছে, ব্যস্তের বাগানো শয়তান ঢুকে, তুই না বাবা। এই জন্যেই অমনোযোগী। তো এই জন্য বাবা অ্যাটেনশন দিতে হবে। একটা বক্তার দোষ কেন দিবেন? আর কয় টল করার লাগে এক্সপার্ট থাকে। নাউজুবিল্লাহ বলেন। বেটা তোর ভিতরে বেটা 9 মন গু, তুই আরেকজনের লোকের ট্রল করস বেটা। কষ্ট পাইছেন? ও কথা কয় না, কষ্ট পাইছেন আপনারা? একটু শিখেন, আমি সময় নষ্ট করব না। সময়ের ভিতরে আমাকে একটা বিষয়বস্তু দিয়েছে, তো এই বিষয়ের উপরে কোরআন হাদিস থেকে বলবো। আমি জালালির পক্ষ হয়ে কথা বলবো না, বান্ডারির পক্ষ হয়ে কথা বলবো না, আমি কোরআনের পক্ষ হয়ে কথা বলবো। কথা বলেন, ডান হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। অনেকের হাত ওঠে না, ঠিক কিনা বলেন। সকলে মারহাবা। কোরআনে যেটা আছে সেটাই বলবো। আজকে আমরা একত্রিত হয়ে যান। অনেক গুনাহ করেছেন, বন্ধুর ফান্দে পড়ে ফিফার খেলেছেন, বন্ধুর ফান্দে পড়ে লুডু খেলেছেন, বন্ধুর ফান্দে পড়ে ক্লাম বুট খেলেছেন, বন্ধুর ফান্দে পড়ে বাবা খাইছেন, বন্ধুর ফান্দে পড়ে গাঞ্জা খাইছেন, বন্ধুর ফান্দে পড়ে প্যান্টি খাইছেন। প্যান্টি না ড্যান্টি? হ্যাঁ, কত গু খায়। ওই গু খাইতে টাকা লাগে না বাবা? কথা কয় না, টাকা লাগে না? আল্লাহ কয় টাকা পয়সা লাগবে না, তুই শুধু আমারে ডাক, আমারে ডাক, মনে মনে ডাক, আমি তোর সব গুনাহ মাফ করে দেব। দেখেন, যে আল্লাহ বলে, এদিকে তাকান, আহা, যে আল্লাহ বলে আমি তোর গুনাহটা মাফ করবো। এমনও এখানে এই পরিবারে কিছু লোক আছে, অনেক সন্তান আছে, ঢাকা চাকরি করে, গার্মেন্টসে চাকরি করে। গার্মেন্টসের একটা দিন যখন অ্যাবসেন্স হয়ে যায়, তখন এই অ্যাবসেন্সের থেকে সে টাকা দেয় না মালিকই, টাকাটা কাট করে কেচির মতন কেটে দেয়। আহা, তাহলে আমরা কত পাষাণ। আল্লাহ বলে পাষাণ হয়েও না, ওরে আমার বান্দা, আমি তোদেরকে ধন দৌলত দিয়েছি, আর তোরা আমার বান্দার টাকাটাকে কস করে কেচির মতন কেটে দেস। আমি তোদেরকে হাসরের ময়দানে
যখন কবরে ঢুকবি ওই সমস্ত মালিকানাদেরকে, ওই সমস্ত পয়সাওয়ালাদেরকে আমি আগুনের কেচি দিয়ে ক্যাট করে কেটে দিব। সুবহানাল্লাহ কয় না? তাহলে আমরা মনে হয় দলে আছেন। অথচ নবীজি বলে ঘাম শুকানোর আগে যে কর্ম করবে, খাটবে, তাকে দিনে আমার নবী বলে ঘাম শুকানোর আগে তার টাকাটা পরিশোধ করা উত্তম সওয়াব, যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমরা সেটা করি না। তো আমি ওগুলা কেন বলেছি? এই জন্যে বলেছি, ওই যে হাসরের ময়দানে কেউ কাহারও না, একটা নেকের জন্য দৌড়াবে, একটা নেকের জন্য দৌড়াবে। এই বাবা, তোমাকে ওই সময় বললাম যে কথা বলবা না, ছোট বাবুরা তোমরা একটা কথা শিখবা। তার লগে আছে মানে দুইটা আজরাইল আছে, বুঝছেন? যাক, একটু মহাব্বত নিয়ে, প্রেম নিয়ে, যে আল্লাহ আপনার রিজিক কাটে না, আল্লাহু আকবার বলতে হবে। এখনো এমনও কিছু মানুষ আছে 5 ওয়াক্ত নামাজও পড়ে নাই। কথা কয় না, কথা কয় না, কথা কয় না, কথা কয় না রে। আসল জায়গার মধ্যে হুজুর হাত দিছে, সারা কথা কন যেত না। আরে বেটা, সুন্নিরা আমলি ওয়াজ করতে পারে রে বেটা, আকীদা আগে বুঝো তারপরে আমল। হ্যাঁ, এখন এই 5 ওয়াক্ত নামাজ কি আল্লাহর জন্য না বান্দার জন্য? ঠিক করে কইেন, আরো জোরে কর। তো জীবনে কি শিখছেন আপনারা? আল্লাহর জন্য নি? হাই হাই, কই যাইতাম, কই হানিফা কয় হুয়াফা, কই উঠবল কয় উঠবল। আমরা বাঁচার জন্য নামাজ পড়ি, কথা কোন। এখন আপনি আপনাকে নিজেকে ধ্বংস করতেছেন। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, ঠিক আছে, পড়তে পারেন নাই, 2 ওয়াক্ত পড়তে পারেন নাই, আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে তো সেটার কাজা করে নেওয়ার, কাজা আদায় করার নামাজ ব্যবস্থা আছে না নাই? পড়েন না, শুদ্ধ হয়ে যান। আল্লাহ যাতে আমাদেরকে কবুল করে, এবং আজকে আমরা এমন প্রেম ভক্তি দিব আল্লাহর প্রেম করে, ওইটার উসিলা যাতে আমাদেরকে কবুল করে, যুবকদেরকে কবুল করে, নৌজওয়ান ভাইদেরকে কবুল করে, মা বোনদেরকে কবুল করে, সমস্ত এলাকাবাসীকে কবুল করে, তার থেকে বেশি যাতে কবুল করে এলাকার কবরস্থানের মানুষগুলাকে। একটু চক্ষুটা বন্ধ করে আমার সাথে কাকে স্মরণ করবেন? একটু সবাই বলুন, কাকে?